যেটা খুবই হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাই। তুমি সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাই ব্লগটা স্টার্ট করতেছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের ব্লগটা আমি স্টার্ট করতেছি সকাল 8:40 বাজে। তো 40 থেকে এখন অব্দি কিন্তু আমরা খাটেই আছি, মানে ঘুম থেকে সজাগ হয়ে গেছি না, কিন্তু খাট থেকে এখন অব্দি নামছি না। আর এদিকে বাবুনরা এখন দুষ্টামি কইরা তো বাইরে গেছে দাঁত ব্রাশ করতো। তো কালকে আইছি আমরা বেড়াইতে, আর কালকে তো আর ঘোরাঘুরি করতে পারছি না, কারণ অনেকটা লেট করে আমরা আইছি। বাড়ির থেকে বেরিয়েছি প্রায় 2টা-2:30 নাগাদ। তো এদিকে আইতে আইতে প্রায় 4টার কাছাকাছি বেঁচেছে। আর এখন শীতের দিনের বেলা কিন্তু 4টা বাজলে মানে গীতা সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে কিন্তু বদ্যি ভিডিও এডিটিং করতেছে, তো যার কারণে একটু আওয়াজ পাইতেছ। তো আমরা কিন্তু আজকে ঘুরতে যাবো, সকালে খাবার দাবার করে মানে খুব সুন্দর কিন্তু লঙ্কা মোড়ার জায়গাগুলা। তোমরা তো সবাই জানে আমি খুব পছন্দ করি লঙ্কা মোড়ার জায়গাগুলো, কারণ কৃষি বর্ডার মানে সবকিছু মিলে খুব সুন্দর ভিউ। তো আমরা ঘুরতে যাবো, তোমরা লোকের শেয়ার করো। তো তোমরা কিন্তু কেউ স্কিপ করে পুরোটা ভিডিও দেখো, দেখলে খুব মজা পাইবা। তো সঙ্গে থাকো আর দেখো। গুছাই দিই মাসির হেল্প করে দিতে খাইছে কি হেল্প। তো এক খাটে তারা 3 ভাই বোন ঘুমাইছে, এক খাটে আমরা 3 বোন ঘুমাইছি। আর বদ্যি আইছে পত্রিকা, বদ্যি শুধু ব্যথা আর ব্যথা। অগুনি ঘোষের ওষুধ খাওয়া লাগবে বদ্যির, বলে মাথা ব্যথা, কোমর ব্যথা, পুট ব্যথা, পাও ব্যথা, ব্যথা আর ব্যথা। জামাই না থাকলে শুধু ব্যথা করে বদ্যি আইসে পত্রিকায়। বদ্যি প্রথম কইছে ভালো লাগে না, গেল কিছুক্ষণ পরে আমি ভিডিও এডিট করতেছি, মাথা ব্যথা কিন্তু বক বক কমতি নাই। এরপর হইছে কি তুই যে বইয়া মোবাইল টিপতেছ না, তাই যে গল্পটি করতেছ না, শুনতেছ না এলিগাইতেই। এখন যদি আমি কইতাম ঘর থেকে বাইরে যা, তুই তার কি তো তুমি আমার মাথা বেদনা করতেছে, ভালো হইতো। আচ্ছা আমি কিন্তু বাইরে বইয়া বইয়া ভিডিও এডিটিং করছি, তাই আমার এত কষ্ট দিছে। তো ফ্রেন্ডস, আমি আছি ক্যামেরার পেছনে, তো আমার কথাটি তোমরা শুনতে পারতেছো না। তারা দুই বোন কিন্তু আইসে দূরে আমার লগে লাইক দিয়ে দিচ্ছে। কেন লাইক দিয়েছে? তোমরা ব্লগ দেখলে কিন্তু কইতে পারবা, আমার কিন্তু ফার্স্ট ব্লগটা দেখলে কইতে পারবা আমি না কি বলে আমার জামাই কোয়ারি। তারা দুই বোন কো, বুঝছো? দাও না কি খুশি, দাও না কথাটা কোনে ওই যে কি খুশি। তো ওইদিকে আমার একটা খাট গুছানো কমপ্লিট হয়ে গেছে, তো আরেকটা খাট গুছাই দিই। আর শীতের দিনে তো গুছাগুছি করতে করতে অনেকটা টাইম লেগে যায়। আরাম আছে ঘুমায়, বসে সালাতেছে যে কোনো বসে আমরা তাই বাড়িতে আছি না, নতুন কম্বল আনলে নতুন কম্বল থেকে না আলাদা যেদিন আনবো এই দিন তাই লয়ে নেবো। তো ফ্রেন্ডস, এদিকে আমার খাট গুছানো হয়েছে, আর এদিকে তো আমরা 3 বোনের ওয়েডিং, 3 ব্যাগ, বোনের 1 ব্যাগ, আমার 1 ব্যাগ, বর্দির 1 ব্যাগ। আর এদিকে তারা 2 বোন দেওয়া একরকম মানে গেঞ্জি। আর তারা 2 বোন এসে আর দিয়ে বলে দাঁড়াও তো তোমরা দুনু বোন একসাথে দাঁড়াও, দাঁড়াও তো তোমরা। তারা দুনু বোনের বোন বোন লাগেনি, তোমরা বোন বোন নি না বান্ধবী? কে বড়? বর্ষা বড় না, আর মিষ্টি ছোট? আর মিষ্টির তো 7 বছর। তো তুমি তো 2-ই পড়ো। বাড়ি থেকে প্ল্যান করে গেঞ্জি লইছো না? তো ওর বাড়ি থেকে পরে এসেছে, আমি আমার বাড়ি কিতা। তো এদিকে মাসিরও ঘর গুছানো কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এখন অব্দি চাটা বানানো হয়েছে না, তো দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশ করে এরপরে চা খামো। মাস এদিকে কাজ টাজ একা একা হাতে করছে সব কাজ।
আমরা করছি না তো এদিকে তোমরা লোকে শেয়ার করি গুরুদেবের। আর আমরা আর মাসি তারা এক ঠাকুরের এই শিষ্য, অনুকূল ঠাকুরের। আর এদিকে খুব সুন্দর একটা ফুল দেখে তোমরা, দুটো ফুল। তো তোমার চুলগুলো বেঁধে দিই। What is this? What is this? No, এটা না। বেনি না, বেনি করবো না, জুতি করে জুতি করবো। রোদে ভিজে বৃষ্টি ভিজে না আয়ু তোমার জুতা তুই লাস্টিং করতে করবো। আমি চা টিফিন খাইয়ে লেছি, আমি না আমরা সবাই চা টিফিন খাইয়ে লেছি। এদিকে বদ্দি আর মনিকা বোনও এদিকে সবজি কাটতেছে, আর রান্নাটা আমি করুম আজকে। ফ্রেন্ডস এদিকে আমি রান্না করতেছি, আর শুটকি তরকারি হইব, ছই দিয়ে শুটকি দিয়ে তেল ছাড়া। ফ্রেন্ডস এদিকে মিক্সের মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে কচলাই নিতেছি, কারণ হচ্ছে তিতা জলটা পড়ে যাবো, তাইলে কিন্তু একদমই তিতা লাগতো না। তো মানে তোমরা যারা অনেকে আছে না মানে ডাইরেক্ট মানে উস্তা একটা ধুইয়া তারপরে ভাজি করে না তিতার লেগে খাইতে পারে না, তো তোমরা একটু লবণ দিয়ে এরকম কচলাই যদি একটু রাখা দাও তাহলে তিতা জলটা ছাড়া দিলে উস্তা আলু ভাজি খাই দিই, খুব ভীষণ টেস্ট। আর এরকম উস্তা আলু ভাজি দিয়ে সেটাই অনেকগুলো ভাত খাওয়া যায়, যেটা আমি করি আর কি। আমার উস্তা আলু ভাজি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, আর আমার হাতের উস্তা আলু ভাজিকে আমার বাড়ির সবাই ভালো খায়। এদিকে ভাত খেতে তারা হয়ে গেছে গা, আর কিতা কিতা রান্না করছি ওইটা তো তোমরা লোকে শেয়ার করছি না, তো শেয়ার করতেছি কিতা কিতা রান্না করছি আমি। তো এদিকে সর্ষে ইলিশ করা হয়েছে, এদিকে শুটকির তরকারি করা হয়েছে, আর এদিকে উস্তা আলু ভাজি, আর এদিকে কিন্তু মাছের ডিমের বড়া হয়েছে। তো ফ্রেন্ডস এখন কিন্তু আমি বাবন আমরা সবাই এই যে বদ্দি ওরা সবাই মিলে কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে গেছি গা ইভিনিং টাইমে। আর এয়ারপোর্টের কাছাকাছি যাবো আমরা ঘুরতে, মানে ওইদিকে দৃশ্যগুলো খুব সুন্দর, খুব সুন্দর, মানে কৃষি টিষি করে রাখছে, ভিউটা খুব সুন্দর। আর যার কারণে ঘুরতাম যাইতেছি, তোমরা লোকও শেয়ার করো, তো আশা করি তোমরাও খুব ভালো লাগবো। বাবা আসো হাতে ধরো। তো এদিকে মাসিও আছে, আর এটা কিন্তু আমার মাতারা কিন্তু 5 বোন, তো 5 বোনের মধ্যে এই মাসি হচ্ছে 4 নাম্বার মাসি। তো দেখা আমার মাসি মাসি লাগেনি। তো এদিকে তারা ওষুধ কেনাকাটি করতে গেছে, বদ্দি অসুস্থ হয়েছে গা হওয়ার পরেই, তো বদ্দির লেগে ওষুধ কেনাকাটি করতে মানে গেছে আর কি। বদ্দির ভাল লাগতেছে না, বদ্দির বলে একবার মাথা ব্যথা করে, একবার কোমর ব্যথা, একবার পিঠ ব্যথা, একবার বলে পেট ফুলা জায়গা, একবার বলে বাথরুমে যা, মানে এই চলতেছে। এখন আবার লিকুইড জুস নিছে খাওয়ার লেগে, মানে মাগনা খানা পাইয়া বেশি বেশি খাইছে, যার কারণে প্রবলেম হয়ে আছে গা। তা আমরা কিন্তু কোনো প্রবলেম হয়েছে না, হাঁসের মাংস খাইছে বেশি করে, হ্যাঁ হাঁসের মাংস পাইয়া বেশি বেশি করে খাইছে, কালকেও খাইছে আজকেও খাইছে। চল দেখি কি আছে। আর এদিকের ভিউটা দেখো, ওয়াও। তারা 2 জন গান গাইতেছে। তো চলো আবার যায় কথা হইতেছে। তো ফ্রেন্ডস আমরা এখন গাড়ির থেকে নামলাম, আর নামার পরে যে সাইডে কতগুলো ক্ষেত দেখছি, খুব ভালো লাগতেছে। আর এদিকে বোনের বান্ধবী আজ্ঞায় নিতে হয়েছে, তো আমার ননদের বাড়ি আছে ওই সামনে, তো যাইতে যাবো। তো এখন বোনের ফ্রেন্ডের বাড়িতে আসি, তারপরে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যাবো। তো এই যে আমরা আজ্ঞায় নিতে হয়েছে। তো চলো আমরা কিন্তু দুপুরে অতি কতলা আসছি। তো ফ্রেন্ডস এদিকের ভিউ গুলো দেখো, খুব সুন্দর। সুন্দর না হলে ভিডিও বানিয়ে এসছো কেন? এদিকে কিন্তু মানে তরতাজা সবজি পাওয়া যায়, বড় মনে করো রান্না বয়ও কিন্তু তোমরা সবজি রান্না করতে পারবো, এরকম একটা সিস্টেম, মানে পুরো গ্রামের পরিবেশ।
আর আমি গ্রামে থাকি কিন্তু আমার এদিকে এরকম নাই, মানে কোনো কিছুই নাই। তোমরা তো দেখোই আমার ব্লগে। আর এদিকে খুব সুন্দর একটা স্টেডিয়াম আছে, ওইটা তোমরা লোকে শেয়ার করো। এদিকে দেখো খুব সুন্দর কুমড়া গাছগুলা, ডুগা, এই যে শুধু ডুগা সেল করবো না গো। এদিকে ডুগা উইডি মনে কি গাছ, লাউ গাছ না, লাউ ডুগা সেল করার। ফ্রেন্ডস তোমরা যে কইলাম স্টেডিয়ামটা, এই যে দেখতে পারতাছো, মানে খেলার লাইগা যে স্টেডিয়ামটা খুব সুন্দর, কিন্তু এই জায়গায় তাইও খুব ভালো লাগতেছে। আর ওইদিকে একটা বড়ি গাছ দেখছি, বড়ি গাছের মধ্যে প্রচুর বড়ি ধরেছে, ওই জিনিসটা আর ভালো লাগতেছে, ইচ্ছে করতেছে খাওয়ার লাগে। মুসের গোড়া দিয়া লবণ দিয়া, এই শীতের সিজনে বড়ি মানে খুব ভালো লাগে। আর অনেকটা বড় বড় হয়েছে বড়ি, কিন্তু অনেকটা উপরে গাছটা। আর খুব সুন্দর করে ওই দাও বাবনরা খেলতেছে এদিকে। আর কাকুল এমডার ঘুরে ঘুরে দেখাইতেছে। বড়ি গাছে কিভাবে বড়ই ধরে গেছে, কোনটা কোনটা, এটি একদম কড়া বাবা। এদিকে তো মানে ইনস্টাগ্রামে ভিডিও উঠেছিল। তো ফ্রেন্ডস এদিকে তো আমরা খুব মানে মজা করলাম, তোমরা কেমন লাগছে এটা কিন্তু জানাইবা। তো এখন জায়গাটা চেঞ্জ করে লাইতেছি, কারণ এনে প্রায় 20-15 মিনিট হয়ে গেছে। তো এদিকে আমি চাদরটা খুলে লাইছিলাম রিলস বানানোর লাগে। তো এই জায়গার ভিউটাও কিন্তু খুব সুন্দর, তো যার কারণে এদিকে আমরা রিলস বানাইলাম, ফটো ক্লিক করলাম। তো এদিকে জানি এটা কি একটা অফিস, আর এটা তো বাংলাদেশের অফিস হইব, এয়ারপোর্ট। ও এটা সরি, এটা এয়ারপোর্টের বলে বাউন্ডারি। আর এই যে বিকালে তো ফ্রেন্ডস এদিকে দেখো খুব সুন্দর কিন্তু রাস্তাটা। তো এখন কিন্তু আমরা একদম মানে এয়ারপোর্টের লাস্ট সীমানার মধ্যে আইছি। তো এদিকে হয়েছে গিয়ে এয়ারপোর্টের বেড়াটা, আর ওইদিকে লাস্ট সীমানার একটা ঘর, ওইটার মধ্যে ডিউটি দেয়। তো এদিকে মানে এয়ারপোর্টের বেড়া, আর এদিকে দেখো বাংলাদেশের মানে তারকাটার বেড়া। আর এদিকে কিন্তু একটা রাস্তা, মানে খুব সুন্দর লাগতেছে, যদিও গেছি না কিন্তু খুবই ভালো লাগতেছে, কি তা কমু, আমার তো খুব ভালো লাগতেছে। আর এই জায়গাটার মধ্যে আমি আর আইছি না। আর এদিকে কিন্তু এই যে স্টেডিয়ামটাও খুব সুন্দর লাগতেছে। তো গ্রামের রাস্তার মধ্যে কিন্তু মানে তোমরা তো কইলাম খুব সুন্দর জায়গাগুলা, আর চারোদিকে কৃষি আর কৃষি, যেটা দেখে আরো ভালো লাগতেছে। মানে কি কম, একদম তরতাজা কৃষি, গ্রিন ভিউ, মানে টোটালি সুন্দর, ওয়াও আর ওয়াও। আর এদিকে দেখো মানে সূর্যটা এখন কিন্তু একটা ডুবে ডুবে ভাব দেখা যাইতেছে না, এই যে দেখো মানে সূর্যটা এখন ডুবে ডুবে খুবই সুন্দর লাগতেছে। তারকাটা বেড়া, এর মধ্যে গ্রিন ভিউ, এর মধ্যে সূর্যটা খুবই ভালো লাগতেছে, কি কমু। এই যে দেখো তোমরা, খুব ভালো লাগার মতো একটা জায়গা, খুব সুন্দর।